আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই দুনিয়া থেকে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই মরণের স্বাদ সবাইকে চাটতে হবে আর আমরা এই দুনিয়াতে ওই ছেলে পুলে সংসার বিবি বাচ্চার জন্য আমরা পাপ করি কেন কিছু হারাম কামাই করি কিছু সময় খারাপ কাজে লিপ্ত থাকি এই টাকা কামাবো তো এই বিবি বাচ্চা তবে আরামে থাকবে কিন্তু এই যে তোমার এই খারাপ যে কাজ করলেন এই গুনাহটার জন্য কিয়ামতের ময়দানে তোমার এই ছেলে পুলে ছেলে পুলে বিবি বাচ্চা ওই যে কালকের যদি সেই কিয়ামতের ময়দানে দেখা হয় তোমাকে ধার দেবে দু চারটে নেকি না কে তুমি আমার আব্বা বলতে চিনতে পারবে না কবি ছন্দের মাধ্যমে কবি মরহুম আবুল কালাম সাহেব তার কি মনে ফারিয়াদ লিখছে দেখুন কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই এবার একটা নতুন গজল বলি কেন শুরু থেকে যে কটা বলেছি বেশিরভাগ আপনাদের ফরমাইশ পুরাতন গজল অনেক জনা ভাববে তাহলে হোজাইফার ভাড়ে আর কোনো কপ্পুর নেই ওইগুলোই গায় তো না আমি একটা নতুন একদম গজল বলি তারপরে পরবর্তী শিল্পী বেশি সময় নেব না অল্প সময় কেন আপনাদের সময় বেশি নেই তো আমরা আরে আমার বন্ধু আবুল কালাম এরপরে আপনাদের সম্মুখে সিঙ্গেল শোনাবে আমার মা বোনেদের কাছে অনুরোধ করব এই 5টা মিনিট আপনারা সময় আপনাদের কাছে চেয়ে নেব গল্প করবেন না মন দিয়ে শুনবেন এই দুনিয়াতে স্বামীর খেদমত করলে কি ফায়দা আছে আর স্বামীর অবাধ্য হলে স্বামীর উপরে জোরে কথা বললে চেঁচিয়ে কথা বললে কি ফায়দা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ কি বাক্স দেবে আপনাকে শুনে রাখুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন একদিন মা ফাতেমা জান্নাতের রানী যাকে বলা হয় নবী নন্দিনী একদিন হযরতে আলী তিনি যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে তখন হযরতে আলী যখন ওই যুদ্ধে যাবে বলে রেডি হয় সবকিছু ইন্তজাম করে দেওয়া
দেওয়ার পরে রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা বলে স্বামী গো আমার একটা পোশাক লাগবে, একটা জামা নতুন। কেন? আপনারা তো ঈদ হলে 3টে 4টে করে নিলেও তা আপনাদের মন ভরে না। ওই মা ফাতেমা তানাদের জমানায় কি প্রয়োজন ছাড়া তানারা কাপড় জামা কাপড় নিতেন না। তো হযরতে আলীকে যখন এই কথা বললেন আমার একটা পোশাক লাগবে, তানার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো? তিনি দেবেন না বলে না, তানার কাছে তেমন কিছু ছিল না। হযরতে আলী চিন্তা করে যে আমার নবীর বেটিকে আমি বিয়ে করেছি, তেমন কিছু দিতে পারিনি, আর এমন সময় আমার কাছে একটা জামা চেয়েছে, আমি যদি যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে মা ফাতেমাকে আমি দিতে পারবো না, তাই মনটা খারাপ। তো এই কারণে হযরতে আলী মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। এই খবরটা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায় যে মা ফাতেমার জন্য হযরতে আলী তার মনটা খারাপ। আমার দয়ার নবী কি বলে এই ঘটনা মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরতে আলী তার মনটা খারাপ, এই কারণে যুদ্ধে চলে যায়। আর সেই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন 2 ফুটফুটে বাচ্চা ছুটে ছুটে নানার দরবারে পৌঁছে যায়। নানা আমার আব্বার মনটা খারাপ ছিল। কেন? এই ঘটনা। আমার দয়ার নবী কি করে হাও হাও করে কাঁদে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার নবী এই কথা শুনে তানার মনে কষ্ট পায়। কেন? তানার বেটির স্বামীকে কষ্ট দিয়েছেন। আপনারা এখন আগেকারের যুগ আর এখন ডিজিটাল যুগ। আগেকারের আমরা দেখেছি ওই দাদিদের জমানায় যদি স্বামীরা বাইরে থেকে কাজ করে ফিরে আসতো, তার যা লাগতো একটু গাটা মুছিয়ে দিত, গামছা দিয়ে হাওয়া বাতাস করতো, পানির পাত্রটা সামনে ধরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, মা বোনেদের ক্ষমতা বেড়ে গেছে, আস্তে আস্তে আরো বাড়বে। এরপরে আর নিচে থাকবে না, সব উপরে চলে যাবে। কেন? মা বোনেরা যখন কাজ কাম করে, যদি স্বামী বাইরে থেকে এসে বলে হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায়, কেন তোমার চোখ নেই, একটু পানে একটু গিয়ে নিতে পারো না, জোরে জোরে বলো। তোমার স্বামীকে আরো জোরে জোরে বলো, লাঠি নিয়ে বলো। কিন্তু ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করবে আল্লাহ গো একবার ছাড় দাও, গিয়ে স্বামীর পাটা এমন জড়িয়ে ধরবে জীবনভর ফেবিকুইক কাটার মতো, কোনোদিন আর ছাড়বে না। মনে করবে এরকম ভাবছেন যে আল্লাহ আবার আপনাকে পাঠাবে, শুধু খালি আওয়াজ হবে গুড়গুড় করে। কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা তিনি যখন ওই আমার দয়ার নবী কষ্ট পেলেন, আর আমার দয়ার নবী আমার মা ফাতেমার ঘরে প্রত্যেক
প্রত্যেক দিন আসতেন, খবর নিতেন, কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না। চিন্তা করে কি ব্যাপার, আমার আব্বা যদি আমাকে না ছেড়ে, আমাকে না দেখে না থাকতে পারে, তাহলে আমার আব্বা কেন আসে না? ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটছে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, হযরত আলী যখন ওই মা ফাতেমাকে এই কথা বললেন, মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় কাঁদতে কাঁদতে, আর চিন্তা করে হ্যাঁ আমার স্বামীর মনে কষ্ট দিলাম বলে আমার আব্বা কষ্ট পেয়েছে, আমার আল্লাহ তাআলা আমার উপরে নারাজ। মা ফাতেমা দরজা বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন, কখন আমার স্বামী আসবে, যতক্ষণ না আমি ক্ষমা চাইবো। আর এখানে রাগ হলে তো আমরা যতক্ষণ না স্বামী এসে কথা বলবে, আমিও বাপের বেটি কথা বলবো, বলি না? কিন্তু মা ফাতেমা তিনি চিন্তা করে আমার স্বামী কখন আসবে। একটা সময় হযরত আলী ঘরে যখন ঢোকে তখন মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আহা স্বামী আপনাকে কষ্ট দিয়েছি, তাই আমার আব্বা আমার প্রতি কষ্ট। হযরত আলী এই কথা শুনে বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি, আমার কাছে নেই বলে কষ্ট পেলাম, চলো। তখন হযরত আলী তার ওই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে সেখানে পৌঁছে যায় দয়ার নবীর দরবারে। আর আমার নবী কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই উম্মতের শিক্ষার জন্য দয়ার নবী কি বলে, কবির নাম কবি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না ফাতেমা মার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। পরবর্তী শিল্পীর কণ্ঠ থেকে। আর এই গজলের যাই হোক কেউ খারাপ ভাববে না, কিছু কথা বললাম। আমরা দেখবেন আমার মা বোনেরা মনে করে সারা দিন আমরা কাজ কাম করি, কাপড় থালা ধুই, রান্না বাড়া করি, বাচ্চা কাচ্চা সামলায়, মনে করে আমি বিশাল কিছু করেছি। কিন্তু একটা ছেলের জীবন আপনাদের বোঝা দরকার। স্বামীর মনে আপনারা কষ্ট দেন, বড় ছোট কথা বলেন, একটা কথাতে সারা জীবনের সবকিছু বরবাদ হয়ে যায়। কি বলুন তো, সেই একটা ছেলে সারা জীবন তার এইখানে যত পুরুষ আছে সবাইকে একবার জিজ্ঞেস করেন, এটা তাদের মনের কথা। আমরা সারা জীবন
খেটে খেটে আমাদের জীবনটাকে একটা কি বলে পাঁপড় মতো করে ফেলি, একদম মানে টাচ লাগলেই ভেঙে যাবে। কিন্তু একটা ছোট একটা ঝামেলা হলে স্ত্রী কি বলে বলুন তো হুজুর? স্ত্রী বলে আমাকে কি দিয়েছে সারা জীবন, বলে না কি করলে আমার জন্য? আরে কি করলে সারা জীবন? তাহলে কি ঘাস কেটেছে স্বামী? সারা জীবন কি ঘাস কাটলো আপনার জীবনটা? জাফরের বউ নামে 2 বিঘে জায়গা লিখে নিয়েছে। কি বলে? জাফরের বউর নামে 2 বিঘে জায়গা লিখে নিয়েছে। বলে আমার জন্য কি করেছো? বলে বলে 2 বিঘে জায়গা লিখেছে। কি জ্বালায় পড়েছে। তো এখন আমাদের পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন। আমাদের হ্যাঁ না অনেকক্ষণ আমি গাইলুম। হ্যাঁ হাবিল কাবিল আমি লিখে যাবো। ওই তো কে আওয়াজ দিচ্ছে? হ্যাঁ মেড ও পাগল। ও আচ্ছা বললে পাগল। দুজনা বলছে হাবিল কাবিল গাও, দুজনা বলে না জাফর দা গাও। এরকম বললে হয়? এটা ভাববেন না জাফর আমার লোক, জাফর মানে আমি আর আমি মানে জাফর। আমাদের স্টেজেই খালি বা এই আমাদের ইমরান ভাই, আপনারা অনেকে ভাবেন আমাদের ভিতরে খুব বিশাল ঝামেলা, এরকম কোনো ব্যাপার নয়। আমরা সব ভিতরে ভিতরে এক। আপনারা কম্পিউটার বাদ দেবো গজল নেই? ঠিক আছে চলো, তুমি বললে বলে দাও, আল্লাহ তো দুটো একটা কথা বলতাম নাকি। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই ইমরান ভাই গাই নাকি একটা? এসো আমার সাথে গাও। এরকম ধরো ধরো বসো না। কেন তুমি গাও নি? ফালতু দিতে বলো, একটু সাউন্ড দিতে বলো। সাউন্ডটা দাও তো ইমরান ভাই। এসো তুমি বসে আপারে আরব সাগরে বসে আপারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসে আপারে আরব সাগরে বসে আপারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। অতি মূল্যবান কথাই এক আশিক নবীর প্রেমে আশিক সে কি বলছেন শ্রোত। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। তারপর কবি তো সুন্দর কথা আরো লিখছে দেখুন। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাতি সকাল সাজে। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাতি সকাল সাজে।
রে জানি না মোর আশা কবে, জানি না মোর আশা কবে পূরণ হবে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। সবশেষে কবির মনে আর্যতা বান্না খায়লা কবির ইচ্ছান জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। কবি কাইজার ছন্দ লেখে, কবি কাইজার ছন্দ লেখে তোমার নামে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। শুনলেন ডেট কন্টেন্ট পবিত্র নাথ রাসূল। हेलो শুনলেন रोजेदार रेड हिंदी रोजेदार रेड ভায়োলেট আর ব্লু সুগার ইজ সুইট ইসলাম আই লাভ ইউ। রোজেস হচ্ছে লাল গোলাপ, কত মিষ্টি কত লাল। আর ভায়োলেট আর ব্লু বেগুনি হয় নীল, সুগার ইজ সুইট তোমরা হচ্ছে মিষ্টি কত মিষ্টি आई लव यू। अल्लाह सृष्टि दोस्तों आलिफ से आवाज है, आलिफ से अंजाम है। आलिफ लैला इस कैसेट का नाम है, तो आप इससे भी सुनिए। अल्लाह और उसके रसूल प्यारे सल्लल्लाहु अलैहि वसल्लम उसके धागों में फिरकर ऐसे माला बनाया है, जिसकी तारीफ के फूलों को अकीदत के कुलूसो धागों में फिरकर ऐसा माला बनाया है, जिसके खुशबू ईमान के बागीचे को ताज बख्शेगी। दिल झूमने पर मजबूर हो जाएगा। कलाम मंजूर आलम सबाई कर सलाम। এখানে গাছে হয়ে যাবে কালাম আর ইনি বলছে মঞ্জুর আলম। তাহলে ভাবো কোন গ্রহতে থাকে অনুগ্রহ, অনুগ্রহ। ঠিক আছে, যাই হোক সবার শখ একটু অ্যানাউন্স করবে তো ভাই। অনেক সবার শখ তাই বলে আমাদের নাম বাদ দিয়ে আর মঞ্জুর আলমকে ডাকলি কি করে? গায়কে হয়ে যাবে নাম বলে মঞ্জুর আলম। ওরা তো গুরুদেব। আচ্ছা আচ্ছা, গুরুদেব আর আমরা কি মহাদেব? যাই হোক এবার আপনার সামনে এই লেবুখালী গ্রামবাসী বৃন্দ এবং কমিটির সদস্য যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে আজকের এই সুন্দর মেহফিল সাজিয়েছেন। তো কিছু নাম আমাদের দেওয়া হয়েছিল, সেই নামের উপর একটি গজল লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে আপনারা একটু মানিয়ে নেবেন। বলছে দেখুন, লেবুখালী, লেবুখালী, লেবুখালী কি বলছি? লেবুখালী। আমার একটা প্রশ্ন, আমি বলো বলো ভাবি তোমার তো এই কোথায় বাড়ি? চড়াবিতে বাড়ি। তো আমি শুধু একবার করে আমি আমার ঘরেতে আমি কথাবার্তা বলি যে এই ক্যানিংয়েতে এই লেবু খালি, আপেল খালি, তারপরে হাঁস খালি, তারপরে কত রকম তুষ খালি, পাতি খালি, তারপরে পাটান খালি, মোল্লা খালি, চুনো খালি, ধুস খালি, নাকি এই খালি কেন? নামটা কেন খালি কেন? খালি ছিল, আগে নদী ছিল, সাগর ছিল। হ্যাঁ, পাটান খালি, ওই যে খালিটা কেন আমি বুঝতে পারি। পেটো খালি, ভাঙন খালি।
ও বাবা ওসব বললে সারা রাত পারে যাবে বাবা থাক থাক খালি আমরা এখন ভর্তি করি একটু দাদা মাইক দাদা একটু মনিটর মাইক দাদা নাম জানি না বলে বলে পূর্ব লেবু খালি গ্রামের আজ হয় না সমতুল। তাই না ঠিক বলছো নাকি? হ্যাঁ কেন কেন দেখো কত সুন্দর করে আজকের এই নবীর শানে মাহফিল সাজিয়েছে। আপনারা চাইলে অন্য অনুষ্ঠান দিতে পারতো, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের শানে এই সুন্দর মাহফিল সাজিয়েছেন। তো বলছে দেখো ঠিকই বলছো, বলো বলো। পূর্ব লেবু খালি গ্রামে আজ হয় না সমতুল। পূর্ব লেবু খালির হয় না সমতুল, পূর্ব লেবু খালির হয় না সমতুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। পূর্ব লেবু খালির হয় না সমতুল, পূর্ব লেবু খালির হয় না সমতুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা পরোয়া কারো করে না। সব সময়ে থাকে মেতে, সব সময়ে থাকে মেতে, ভালো কাজেতে মশগুল। সব সময়ে থাকে মেতে, লোকের সেবাতে মশগুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এই গজলটাকে এই গজলটাকে ছাড়তে তোমরা করো না গো ভুল। এই গজলটাকে ছাড়তে ইউটিউবে করো না গো ভুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। রুহুল কুদ্দুস সারিয়াত খান আছে তো নাকি? রুহুল কুদ্দুস সারিয়াত খান দাদার হয় না তুলনা। আইজুল ইয়াসিন হাসান মোল্লা নবীর দিবানা। হ্যাঁ রুহুল কুদ্দুস সারিয়াত খান দাদার হয় না তুলনা। আইজুল ইয়াসিন হাসান মোল্লা নবীর দিবানা। আর খাতের হাকিম আলিম মোল্লা, খাতের হাকিম আলিম মোল্লা। যাদের নাম বলছি সবাই এখানে আছে, তাহলে ঠিকই তুমি লিখেছো। কারণ আজকাল লেখক হয়ে গেছে, কি সুন্দর লিখেছে দেখো। আরে খাতের হাকিম আলিম মোল্লা দেখতে বিউটিফুল। খাতের হাকিম আলিম মোল্লা দেখতে বিউটিফুল। আরে বাবু জামির শরীফুল হালিম, বাবু জামির শরীফুল হালিম। বলো রোজ সকালে লাগাই গুল। তুমি তো লিখেছো, আমি লিখিনি কিন্তু। রুহুল কুদ্দুস সারিয়াত খান দাদার হয় না তুলনা। আইজুল ইয়াসিন হাসান মোল্লা নবীর দিবানা। আর খাতের হাকিম আলিম মোল্লা দেখতে বিউটিফুল। আর বাবু জামির শরীফুল হালিম, বাবু জামির শরীফুল হালিম। এরা কথা কওয়া বলবো। শহীদুল বাবু সোনা যাবে সোনার মদিনা। শহীদুল বাবু সোনা যাবে সোনার মদিনা। জাহাঙ্গীর খোকন খলিল মোল্লা, জাহাঙ্গীর খোকন খলিল মোল্লা। এদের হয় না সমতুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। পূর্ব লেবু খালি হয় না সমতুল, পূর্ব লেবু খালি হয় না সমতুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা পরোয়া কারো করে না। সব সময়ে থাকে মেতে, ভালো কাজে যে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল।
ধন্যবাদ। এবার আপনার সামনে শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পাঠ করে এই সুন্দর মেহফিল আমরা শেষের দিকে নিয়ে যাব। সব কটা শহীদে কারবালা আমরা কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করে আমরা অনুষ্ঠান আরম্ভ করে থাকি। তারপরে সব গজল গাওয়ার পরে আমরা শেষ গজল, এটা আমাদের শেষ গজল শহীদে নেই তো ফাঁকা হয়ে গেছে আর কি দেখা যায় না, অন্ধকারে তো সব এদিক ওদিক। আবার আগামীকাল কালকে জলসা আছে আপনাদের। তো শহীদে কারবালা ইমাম হুসাইনকে নিয়ে তো ছোট্ট করে এই গজল দিয়ে আমরা শেষ করি। তো আমরা এই গজল দিয়ে শেষ করব। লিখছে या शहीदे करबला 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 आपका के लपे नाओ याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला सर कटाया आपने याली 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 सर लुटाया आपने याली 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 सर कटाया आपने सर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर शबीर का या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला खुश्क है प्यासा गला याली 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 गोद पानी ना मिला याली 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 खुश्क है प्यासा गला बूंद पानी ना मिला किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे बाली शकीना ने कहा या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 या हुसैन ধন্যবাদ 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 ধন্যবাদ।